হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে টেকনিক্যালাইজের নতুন ভিডিওতে। বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম ফিল্মোরা 9 ভিডিও এডিটিংয়ে। বন্ধুরা, আজকে থেকে আমরা পার্ট বাই পার্ট ফিল্মোরা 9 এর ভিডিও এডিটিং শিখব। আর আজকে আমাদের প্রথম পার্ট। আজকে আমরা জাস্ট বেসিক ধারণাটি দিব ফিল্মোরা 9 ভিডিও এডিটিং সফটওয়্যারটি সম্বন্ধে। তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি ফিল্মোরা 9 দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা পরবর্তীতে আমরা এই ফিল্মোরা 9 সম্বন্ধে বিভিন্ন রকম ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করতে চলেছি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনারা আপনাদের সফটওয়্যারটি ডবল ক্লিক করে ওপেন করে নেবেন। তো ওপেন করার সময় এইরকম ইন্টারফেসটি আসবে। তো সর্বপ্রথম আপনাদের কাছে এইরকম ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। এখানে নিউ প্রজেক্ট থেকে আপনি নতুন প্রজেক্ট তৈরি করতে পারবেন এবং এখান থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করেন পুরাতন একটি প্রজেক্ট আপনি আবার নতুন করে এডিটিং করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট লাইব্রেরি, অর্থাৎ এখানে আপনার রিসেন্ট প্রজেক্টগুলো থাকবে। আপনি যদি এই ফিল্মোরা 9 আগে থেকে কোনো কাজ করে থাকেন সেই প্রজেক্টগুলো এখানে দেখাবে। আর এখন আসছে, এখানে দেখুন একটি অপশন পাচ্ছেন, সিলেক্ট প্রজেক্ট অ্যাকসেপ্ট রেটিও। আপনি এখানে আপনার স্ক্রিনটি কত বড় হবে, মাপ কত বড় রাখবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এই অপশনটিতে ক্লিক করুন। তো এখানে প্রথমে আপনাদের সিলেক্ট হয়ে থাকবে 16.9 ওয়াইড স্ক্রিন। তো আপনারা এই অপশনটিতেই রাখবেন। আর আপনাদের যদি চান যে আপনাদের মোবাইলের মতো একটি স্ক্রিন করবেন অথবা আপনাদের টিভিতে যেই রকম ভিডিও দেখায় সেই রকম একটি মাপের আপনারা ভিডিও তৈরি করবেন, তাহলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি আবারও বলে দিচ্ছি, আপনারা এখানে 16.9 ওয়াইড স্ক্রিনে রাখবেন। তারপরে এখানে আপনারা নিউ প্রজেক্টের উপর একটি ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের 16.9 একটি প্রজেক্ট তৈরি হয়ে যাবে এবং আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সিম্পলি এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ফিল্মোরা 9 এর ফার্স্ট ইন্টারফেস। তো আমি প্রথমে পরিচয় করিয়ে দিই। এই আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির নাম হচ্ছে মিডিয়া বিন। আপনারা এখানে যে কালো এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির নাম হলো স্ক্রিন। এবং আপনারা যে নিচের এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির নাম হচ্ছে টাইমলাইন। এবং এখানে এই পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির নাম হচ্ছে প্রজেক্ট ফোল্ডার। আপনাদের এই ফিল্মোরা 9 থেকে বিভিন্ন রকম প্রজেক্ট এখানে রেডি করা থাকবে। এই প্রজেক্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ফ্রিতে, সেই প্রজেক্টগুলো আপনারা নিতে পারবেন। এই অপশনটি মূলত হাইড করা থাকে। এখানে এই আরও অপশনটি দেখতে পাচ্ছেন, এই আরও অপশনে ক্লিক করলে আপনাদের এই টুলসটি শো করাবে। তো এখন আমি দেখাচ্ছি বিভিন্ন রকম সেটিংস। এই সেটিংস আপনার ফাইলে গেলে বিভিন্ন রকম সেটিংস করতে পারবেন। আপনাদের প্রজেক্টগুলো সেটিংস করতে পারেন, নতুন প্রজেক্ট নিতে পারেন এবং কোনো প্রজেক্ট ওপেন করতে পারেন এবং এখানে ডাউনলোড করতে পারবেন বিভিন্ন রকম প্রজেক্ট। এবং এখান থেকে আপনারা মিডিয়াতে যে কোনো মিডিয়া, আপনাদের এই মিডিয়া বিনে যে কোনো ফাইল ইম্পোর্ট করতে পারেন। তারপর এখানে রেকর্ড মিডিয়া, আপনাদের যে কোনো কিছু আপনি রেকর্ড করতে পারেন, স্ক্রিন রেকর্ড করতে পারেন, আপনাদের ওয়েব ক্যাম রেকর্ড করতে পারেন, অর্থাৎ ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারেন, অথবা আপনি ভয়েস রিকভার করতে পারেন, আপনার ভয়েসটি দিতে পারেন এক্সট্রা করে। তারপরে এখানে আপনারা আরও পাচ্ছেন প্রজেক্ট সেভ করতে পারবেন। আপনাদের এখানে এই অপশনগুলো হাইড হয়ে আছে, আপনারা যখন কাজ করবেন তখন এই অপশনগুলো ভেসে উঠবে। ধরুন আপনি কোনো ভিডিও এডিটিং করেছেন অর্ধেক, এখন আপনি প্রজেক্টটি সেভ দিতে যাচ্ছেন, আপনি অন্য কিছু কাজ করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এই টুলসগুলো ব্যবহার করতে পারেন। প্রজেক্টটি সেভ করে অন্য কাজ করতে পারেন এবং পরবর্তীতে আবার সেই প্রজেক্টটি আপনারা একই জায়গা থেকে কাজ করতে পারবেন। তো এক কথায় আপনাদের ভিডিও এডিটিং করার সময় আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আছে ডিলিট রেন্ডার প্রজেক্ট, তো আপনাদের এগুলো প্রয়োজন নাই। এখানে আছে প্রিফারেন্স আর প্রজেক্ট সেটিংস, তো একটু আগে দেখালাম। এখানে আছে প্রিফারেন্স। এই অপশন নিয়ে আমি নতুন করে একটি ভিডিও তৈরি করব, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিটের এখানে কপি পেস্ট, বিভিন্ন রকম ইফেক্ট কপি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এই অপশনগুলো এখানে আপনারা পাচ্ছেন। এবং এখানে আছে টুলস। এই টুলস আপনাদের এই মিডিয়া বিন টুলসটি আছে, এই টুলসটি কীভাবে এখানে আপনারা ভিউ করাতে যাচ্ছেন, কীরকম ভিউ করাবেন, আপনি এখান থেকে সেগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি চাইলে এখানে গার্ড ভিউ করাতে পারেন অথবা এখানে লিস্ট ভিউ করাতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ, এটি হলো মেন ভিউ। এই ভিউটি কোন অপশনের জন্য কাজ করবে, এই স্ক্রিন, আপনারা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের জন্য এই ভিউ অপশনটি কাজ করবে। এই ভিউ অপশনে আপনার ফুল স্ক্রিন করতে পারেন, আপনাদের স্ক্রিনের কালারটি চেঞ্জ করে দিতে পারেন এবং বিভিন্ন রকম সেটিংস আছে, সবগুলোই আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। আপনাদের যদি কোনো ভিডিও রেডি হয়ে যায় তাহলে আপনি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওটি কম্পিউটারে নিয়ে চলে আসতে পারেন এবং এখান থেকে আপনি সরাসরি ইউটিউব এবং ভিমোতেও আপলোড করে দিতে পারেন সাথে সাথে। এবং এখানে আপনি একটি অপশন পাচ্ছেন হেল্প। আপনার যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকমের আপনি হেল্প পাবেন এবং এখানে ফিল্মোরা 9 এর ইউটিউব, ফেসবুক এবং টুইটার লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। আপনি চাইলে এই অপশনটি ব্যবহার করতে পারেন যখন আপনার প্রয়োজন হবে। তারপরে এখানে একদম নিচে আসছে এই অপশনগুলো, আপনাদের একটু কাজ বুঝিয়ে দিই। তো এই অপশনটি আপনারা যে অপশনটি প্রথমে দেখতে পাচ্ছেন এই অপশনটির নাম হচ্ছে আন্ডু। আপনারা যে কোনো কাজ আন্ডু করতে পারবেন। তারপরে এই দ্বিতীয় অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটির নাম হলো রিডু। আপনারা আন্ডু অপশনটিকে আবার রিডু করতে পারবেন। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন
এটি হলো ডিলিট আইকন, অর্থাৎ এটি হলো ডিলিট অপশন। এই অপশনটিতে যে কোনো কিছু আপনি ডিলিট করতে পারবেন। আর এই অপশনের কাজগুলো কোন টুলসে করবে, এই টাইম লাইনের এই টুলসে আপনি এই অপশনগুলো কাজ করতে পারেন। তারপরে এখানে আপনি পাচ্ছেন স্প্লিট অপশন। এই কাচের মতো এই অপশনটিকে বলা হয় স্প্লিট। আপনি এখানে আপনার এই টাইম লাইনে একটি ভিডিও এনে 3-4টি ভিডিও তৈরি করতে পারবেন, অর্থাৎ কাট করতে পারবেন, যাকে বলা হয় কাট। আপনারা এই কাট করার জন্য এই অপশনটি বেছে নিতে পারেন। তারপরে এখানে আছে বিভিন্ন রকম সেটিংস আছে। এখানে ভিডিও না নিয়ে আসলে এই সেটিংসগুলো আমরা পাবো না। তো এখানে আছে এডিট সেটিংস, কালার গ্রেডিং করতে পারবেন, অডিও থাকলে আপনারা অডিওতে এডিট করতে পারবেন, বিভিন্ন রকম আরও সেটিংস আছে। তারপরে আসছি এখানে আপনারা এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটি হলো মার্কার অপশন। আপনার এই অপশনটিতে আপনাদের আমি পরবর্তীতে দেখাবো, আপনাদের বর্তমানে এই অপশনটির কোনো কাজ নেই। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন। আপনারা এই অপশনটি ব্যবহার করে বিভিন্ন রকম কিছু রেকর্ড করতে পারবেন সাথে সাথে। দেখুন এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাদের এই রেকর্ড অপশনটি চলে আসবে। এখানে যদি আপনি ওকে করে দেন তাহলে কিন্তু আপনাদের রেকর্ডিংটি শুরু হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অডিও মিক্সার। আপনারা এই অপশনটিতে ক্লিক করে আপনারা এখানে দুটি অপশন পাবেন। আপনারা এই অপশনটির নাম হচ্ছে ভিডিও এবং এটি হলো অডিও। আপনাদের তো অডিওতে সাউন্ড থাকবে এবং আপনাদের যদি ভিডিওতে এক্সট্রা কোনো সাউন্ড থাকে তাহলে আপনি এখান থেকে কমায় বাড়ায় নিতে পারবেন, অর্থাৎ এক কথায় যাকে মিক্সিং করা বলে, একবারে আপনাদের সুন্দর করে মনের মতো করে তৈরি করতে পারবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই টাইম লাইনের জন্য। আপনাদের টাইম লাইনটি কত বড় হবে তার জন্য আপনারা যদি এই অপশনের সাথে সাথে ক্লিক করে দেন, আপনাদের টাইম লাইনটি একদম সামঞ্জস্যের মধ্যে থাকবে, ছোটও থাকবে না বড় থাকবে না, একদম মিডিয়াম হয়ে যাবে। আপনারা এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এটি আইকনটি আপনাদের ছোট বড় হয়ে যাবে। আর এটি হচ্ছে প্লাস মাইনাস। তো এটি একই কাজ। আপনারা যদি আপনাদের মিডিয়া বিনের ভিডিওগুলোকে ছোট দেখাতে চান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে এটি টেনে নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে আপনাদের এইখানে ভিউগুলো ছোট ছোট হয়ে যাবে, আপনাদের ভিডিওগুলো দেখতে ছোট ছোট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনাদের কাজ করতে সুবিধা হতে পারে। তারপরে এখানে আপনারা এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের অডিওটি দেখাবে, যে আপনাদের অডিও মানে কত জোরে বাজতেছে সেগুলো দেখাবে। তো তারপরে এই অপশনে এখানে কোনো আপনাদের কাজ নেই, আমি অপশনগুলো কাজ দেখিয়েছি অলরেডি, এখানে আছে। তারপরে আমরা চলে এসেছি টাইম লাইনে। এই টাইম লাইনে এটি হচ্ছে ভিডিও পার্ট এবং এটি হচ্ছে অডিও পার্ট। তো আপনারা যদি কোনো অডিও এখানে ইম্পোর্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই লাইনে রাখতে হবে এবং এই লাইনের নিচ থেকে আপনি অডিও রাখতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ভিডিও লাইন। এই লাইনগুলোকে বলা হয় লেয়ার। এটি হলো ভিডিও লেয়ার এবং এটি হলো অডিও লেয়ার। আপনারা যদি কোনো ভিডিও রাখতে চান তাহলে আপনাকে এই লেয়ারে রাখতে হবে এবং আপনি এখান থেকে উপরে ভিডিও রাখতে পারবেন। আর এই দাগটি হচ্ছে মূলত মেন দাগ, অর্থাৎ মাঝামাঝি দাগ। এই দাগের উপরে আপনি ভিডিও এবং ইমেজ রাখতে পারবেন এবং এই দাগের নিচে আপনি অডিও রাখতে পারবেন। আর আপনি যদি এডিটিং করার সময় আপনার কোনো ভিডিও যদি আপনাকে একটু হাইড করে রাখতে হয় তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি লক করে রাখতে চান তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। এবং আপনার যদি এক্সট্রা কোনো অডিও অথবা ভিডিও লেয়ার প্রয়োজন হয় তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। তো আপনার এখন কোন লেয়ারটি প্রয়োজন আপনি সেই লেয়ারের উপরে একটি ক্লিক করে দিন। এখানে অ্যাড ভিডিও ট্র্যাকের উপরে ক্লিক করে দিলে আপনাদের এখানে আরেকটি ভিডিও লেয়ার চলে আসবে এবং এখানে যদি আপনি আরেকটি ক্লিক করে দেন অডিও লেয়ারের উপরে, আপনি অডিও ট্র্যাকের উপরে, তাহলে এখানে আপনাদের আরেকটি অডিও লেয়ার চলে আসবে। এবং আপনি যদি চান যে আপনাদের এখানে লেয়ার অনেক বেশি হয়ে গেছে, যে ইম্পোর্টেড লেয়ারগুলো আপনারা ডিলিট করে দিতে চান, তো এখানে ডিলিট অল ইম্পোর্টেড ট্যাগস এখানে ক্লিক করে দিবেন, তাহলে সাথে সাথে আপনাদের ইম্পোর্টেড যেই লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো ডিলিট হয়ে যাবে একই। তো এই ছিল মোটামুটি টাইম লাইনের কাজ। এখন আমি আসছি মিডিয়া বিনে। তো এখানে যদি আপনি মিডিয়া বিনে থাকার পর আপনি এখান থেকে যে কোনো ভিডিও আপনার কম্পিউটার থেকে আপনি এখান থেকে ইম্পোর্ট করে দিতে পারেন। অর্থাৎ দেখুন যে আপনি যদি কোনো ভিডিও এখানে ইম্পোর্ট করতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন প্রথমে, তাহলে আপনি এখান থেকে ভিডিও ইম্পোর্ট করার একটি অপশন পেয়ে যাবেন। তো আপনি এখানে একটি অডিও অথবা ভিডিও অথবা কোনো ইমেজ সিলেক্ট করে দিন, তারপরে এখানে ওপেনে ক্লিক করে দিন, আপনাদের অডিওটি অথবা ফটো যে কোনো কিছু হোক না কেন এখানে চলে আসবে। তো এখানে দেখুন আমার ফটোটি চলে এসেছে। তারপর আপনি আরেকটি পদ্ধতিতে এখানে করতে পারবেন, এখানে এই মিডিয়া বিনের উপরে রাইট ক্লিক করে দিন। রাইট ক্লিক করে দেওয়ার পর এখানে ইম্পোর্টে ক্লিক করে দিন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ভিডিও, অডিও এবং ইমেজ আপলোডের অপশানটি পেয়ে যাবেন। তো আপনি আরেকটি কাজ করতে পারবেন, এখানে বিভিন্ন রকম ভিডিও আছে, আপনি সেগুলো নিতে পারবেন। এখানে ফিল্মোরা থেকে বিভিন্ন রকম ভিডিও দিয়ে রেখেছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তো আপনারা এই সিম্পল কালার্স এবং সিম্পল ভিডিওতে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এই অপশান দুটি, এই ফোল্ডার দুটি ব্যবহার করে আপনারা পেয়ে যাবেন। আর এই টুলসটি কিন্তু হাইড করা থাকতে পারে, আপনারা এই আরও অপশনে ক্লিক করে এই টুলসটি শো করে নেবেন। তো এখান থেকে আপনি এই ভিডিওগুলো নিতে পারেন। তারপরে এখানে আসছে অডিও। আপনারা এখান থেকে বিভিন্ন রকম অডিও পাচ্ছেন, আর এই অডিওগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি নয়।
তো আপনারা সবগুলো অডিও চেক করে দেখতে পারেন যে আপনার কোন অডিও পছন্দ, আপনি সেই অডিওটি ব্যবহার করতে পারেন। আমি ঠিক বলতে পারছি না যে কপিরাইট ফ্রি কি কপিরাইট ফ্রি নয়। আর এই অডিওগুলো Filmora 9 থেকে দেওয়া। অডিওগুলো ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই এই অডিওগুলো ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিন, তাহলে সাথে সাথে আপনাদের অডিওটি ডাউনলোড হতে শুরু করবে। আর আপনাদের যেখানে ডাউনলোড অপশন থাকবে না, আপনারা সেই অডিওটি এখনই ব্যবহার করতে পারবেন। এখানে মোট 51টি অডিও আছে এবং এখানে বিভিন্ন রকম ফোল্ডারে অডিওগুলো সেপারেট করা আছে। এখানে ইয়ং ব্রাইট, এখানে 14টি অডিও আছে এবং দেখে নেবেন আপনি, এত বকবক করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেলস। এখানে টাইটেলসগুলো আপনি এখান থেকে পাচ্ছেন। আপনি যদি এই টাইটেলসগুলো দেখতে চান তাহলে আপনি এই টাইটেলসের উপরে সাধারণভাবে ডাবল ক্লিক করে দেবেন। দেখুন আমি ডাবল ক্লিক করে দিলাম এবং এখানে সাথে সাথে আমাদের স্ক্রিনে আমাদের এটি দেখাবে। এবং আপনি চাইলে এখান থেকে এই ফিল্ম স্টক এই অপশানে ক্লিক করে বিভিন্ন রকম টাইটেলস ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে এবং পেইডে। আপনি চাইলে ফ্রিগুলো ডাউনলোড করতে পারেন এবং পেইডগুলো ডাউনলোড করে নিতে পারেন। এবং এখানে তারপরে দেখতে পাচ্ছেন ট্রানজিশন। এখানে ট্রানজিশন আছে মোট 178টি। এখানে সবগুলো ফ্রি ট্রানজিশন, আপনি ট্রানজিশনগুলো ব্যবহার করতে পারেন এবং এই ট্রানজিশনগুলো সবসময় ডাউনলোড করা থাকে। এই ট্রানজিশনগুলো এক্সট্রাভাবে ভিউ করা যায় না, তবে এই ভিডিও এডিটিংয়ের সময় আপনি এই ট্রানজিশনগুলো ইউজ করার সময় ভিউ করতে পারবেন। এবং এই ট্রানজিশনগুলো এখানে অল ফোল্ডার আছে, অল 178টি মোট এখানে আছে। আর এখানে ফোল্ডার বাই ফোল্ডার এখানে সেপারেট করা আছে, আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তারপরে এখানে আছে ইফেক্ট। তো আপনার ভিডিওতে আপনি এখানে যে ভিডিওটি চালাবেন অথবা আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওতে কীরকম ইফেক্ট দেবেন সেইগুলো এখান থেকে নিতে পারেন। আপনি যদি এই ইফেক্টটি দেন তাহলে এই ইফেক্টটি ড্র্যাগ করে টেনে নিয়ে আসে এখানে ছেড়ে দিলে আপনাদের ইফেক্টটি কাজ করতে শুরু করবে। আর এখানে মোট 245টি ইফেক্ট আছে। আর এখানে ফোল্ডার বাই ফোল্ডার সেপারেট করা আছে, আপনার সব ফোল্ডার ঘুরে ঘুরে দেখবেন। আপনাদের যে ফোল্ডারটির ইফেক্টগুলো ভালো লাগবে সেই ফোল্ডারটির ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা এই সবগুলো ইফেক্টই একদমই টোটালি ফ্রি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টস। এলিমেন্টস এখানে বিভিন্ন রকম এলিমেন্টস আছে। এখানে লাভ এবং এখানে রাইট লাভ আছে এবং এখানে পাখি, বিভিন্ন রকম এলিমেন্টস আছে। আপনারা সবগুলো এলিমেন্টস ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারেন আপনাদের ভিডিওটি। এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি, আপনারা ইউজ করলে আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট আসবে না। তো এখানে বিভিন্ন রকম এলিমেন্টস আছে, আপনারা সবগুলো এলিমেন্টসই এখান থেকে ব্যবহার করতে পারবেন। আর এখানে মোট 191টি এলিমেন্টস আছে এবং এখানে নিচে ফোল্ডার বাই ফোল্ডার সেপারেট করা আছে সবগুলো এলিমেন্টস, আপনারা চাইলে সবগুলো দেখে নিতে পারেন। এবং এখানে আছে স্প্লিট স্ক্রিন। তো আমি আপনাদের বোঝাইতে যে আপনাদের যদি স্ক্রিনে একসাথে 2টা ভিডিও চালাতে চান অথবা একসাথে 5টা ভিডিও চালাতে চান তাহলে আপনি এই স্প্লিট স্ক্রিনগুলো ব্যবহার করতে পারেন। তো এই স্প্লিট স্ক্রিনগুলো সুবিধা কি, এখানে শেপ বাই শেপ আপনি ভিডিও রাখতে পারবেন। তো দেখুন আমি একটি দেখাই দেই, আমি এখানে ড্র্যাগ করে টেনে নিয়ে আসলাম। তো এখানে যেটি ব্যবহার করতে চাইবেন আপনি এখানে ড্র্যাগ করে টেনে নিয়ে আসতে হবে এবং এখানে আপনি বড় করে দিলেন এবং এখানে ডাবল ক্লিক করলেন। ডাবল ক্লিক করার পর একটি ভিডিও এখান থেকে অথবা ফটো এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি এটি সিলেক্ট করে দিলেন, এটি সিলেক্ট করে আবার একটি ফটো এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে এখানে আপনাদের ফটোটি চলে আসবে। অথবা ভিডিও যদি সিলেক্ট করতে চান তাহলে এখানে ভিডিও সিলেক্ট করার সাথে সাথে এখানে ভিডিও চলে আসবে। তো এই অপশনটি মূলত এই কাজ। আপনারা বিভিন্ন রকম এখানে স্প্লিট স্ক্রিন পাচ্ছেন, আপনারা সবগুলো স্প্লিট স্ক্রিন ব্যবহার করতে পারেন। এগুলো সম্পূর্ণ ফ্রি এবং এখানে এই স্প্লিট স্ক্রিনগুলো ডাউনলোড করতে হয় না। এখানে মোট স্প্লিট স্ক্রিন আছে 30টি আর এখানে কোনো সেপারেট ফোল্ডার নেই, এখানে শুধুমাত্র অলে আছে। তো তারপরে আমরা সরাসরি আমাদের মিডিয়া বিনে আবার চলে যাই। মিডিয়া বিনে আসার পর এখানে আপনারা কয়েকটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, ইম্পোর্ট অ্যান্ড রেকর্ড। আমি অবশ্যই আগে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ইম্পোর্ট করতে হয় কোনো মিডিয়া অথবা ফটো, তো অবশ্যই আপনারা দেখেছেন। আর এখানে রেকর্ড আমি আগে দেখেছি যে কিভাবে রেকর্ড করতে হয়। আপনারা চাইলে এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করে এখানে রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, আপনাদের যদি কোনো ওয়েবক্যাম থেকে থাকে তাহলে আপনি এই অপশানটিতে ব্যবহার করে আপনাদের ওয়েবক্যাম ব্যবহার করে রেকর্ড করতে পারেন ভিডিও। এবং এখানে আপনাদের পিসি স্ক্রিন যদি আপনারা রেকর্ড করতে চান তাহলে আপনারা এই অপশানটি ব্যবহার করতে পারেন। এবং এখানে রেকর্ড ভয়েস ওভার, আপনারা এই অপশানটি ব্যবহার করবেন যখন আপনাদের ভিডিওর পিছনে কোনো এক্সট্রা ভয়েস দিতে হয় তখন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার, এই ফিল্টার অপশানে আপনারা ক্লিক করে দেখুন, এখানে ফিল্টার অপশানে আপনারা এখানে অল হয়ে থাকবে সবসময়। তো আপনারা যদি চান যে আপনাদের ভিডিওগুলো এখানে শুধুমাত্র ভিডিও শো করবে তাহলে আপনি এখানে ভিডিও অপশনে ক্লিক করে দিন, তাহলে এখানে শুধু আপনাদের ভিডিও শো করবে। এবং এখানে যদি আপনি এখানে ইমেজ সিলেক্ট করে দেন তাহলে এখানে শুধু আপনাদের ইমেজ শো করবে। আর এখানে যদি অডিও সিলেক্ট করে দেন তাহলে এখানে শুধু আপনাদের অডিও শো করবে, অন্য কিছু শো করবে না। তো এখানে অল করে রাখাই ভালো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অপশান, তো এই অপশানটি আমি আগে দেখিয়ে দিয়েছি। এই অপশানটি হলো ভিউ অপশান। এই অপশানটিতে আপনাদের মিডিয়া ইভেন্টটি কাস্টমাইজ করে নিতে পারেন। আর এখানে সার্চ অপশান, আপনাদের যদি এখানে ভিডিওগুলো ইম্পোর্ট করা বেশি হয়ে যায় তাহলে এখান থেকে আপনি সার্চ করে করে আপনাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তারপরে আপনাদের যখন ভিডিওটি রেডি হয়ে যাবে তখন আপনি কিভাবে এক্সপোর্ট করবেন অর্থাৎ রেন্ডার কিভাবে দিবেন, তো আপনারা এই অপশানটি ব্যবহার করতে পারেন। এই অপশানটি এক্সপোর্ট অপশান, আপনাদের ভিডিও রেডি হয়ে গেলে এক্সপোর্টে ক্লিক করে দিন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ভিডিওর নাম দিবেন, ভিডিওর নাম দেওয়ার পর এখানে এক্সপোর্টের উপরে ক্লিক করে দিবেন, তাহলে সাথে সাথে আপনাদের ভিডিওটি রেন্ডার হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি Filmora 9 এর বেসিক কিছু সেটিংস এবং টুলস।
আশা করছি আপনারা সকলে বেসিক ধারণাটুকু পেয়ে গিয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা যারা ফিল্মোরা 9 এবং কামটেশিয়া 9 এ ভিডিও এডিটিং শিখতে চান অথবা ইন্টারনেট অফারের ভিডিওগুলো পেতে চান, তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাশে থাকা বেল বাটনে একটি ক্লিক করে দিন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দিস ভিডিও অনার্ড বাই টেকনিক্যাল আইজ।